তো এই যে এই চোখের জলটা যে এসছে না, সেই চোখের জলটা কিন্তু এই ইউটিউবটা চলে যাওয়ার জন্য আসেনি। ইউটিউবটা চলে গেছে, আমি হয়তো আবার একটা সময় পরে দাঁড়াবো বা সব কিছু। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো শর্মিষ্ঠা লাইফস্টাইল ভিডিও। নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানি। আজকে নতুন একটি ভিডিও স্টার্ট করছি। এটা কোনো ডেইলি ব্লগ নয়, এটা একটা সিম্পল নর্মাল ব্লগ। কারণ হচ্ছে আগের চ্যানেলটা আমি কীভাবে হারিয়েছি, তো সেটাই তোমাদের সাথে একটু গল্প করতে এসেছি। প্লিজ কেউ স্কিপ করো না, পুরোটা দেখো। তো এখন সন্ধে 8টা 5 বাজে। তো আগের চ্যানেলটার নাম ছিল এসবি লাইফস্টাইল। তো তোমরা আমার যারা পুরনো বন্ধু রয়েছে তারা অবশ্যই হয়তো জানবে বা আমাকে চিনতে পারবে। তো আর নতুন চ্যানেলটা হচ্ছে শর্মিষ্ঠা লাইফস্টাইল বলে। তো আমার আগের যে চ্যানেলটা এসবি লাইফস্টাইল, ওটার মধ্যে আমার অনেক প্রচুর ভুল হয়েছিল, প্রচুর মানে প্রচুর। এসিও ঠিক করে করিনি, কিছু ঠিক করে করতে পারিনি। তো অনেক টেক চ্যানেল দেখে 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 এই চ্যানেলটা ওপেন করেছি। তো আমি আগের চ্যানেলটা আমার হয়েছে কি বলতো, যে এটা তোমাদের দাদাভাইয়ের ফোনের সাথে আমার ফোনের কানেক্টিংটা করেছিলাম, যে একই ইমেল দিয়ে খুলেছিলাম। হ্যাঁ, এবার সমস্ত কিছু আমার নোটিফিকেশান আসলে ওর ফোনেও যেত, সমস্তটা কিছু করতাম। এটা আরও করার কারণ আছে, আমি ইউটিউবে যদি লাইভ করি, লাইভ করলে একটা ফোনে দেখবে কমেন্ট পড়তে পড়তেই চলে যাবে, অনেক প্রবলেম হয়। তো ওই জন্য তোমাদের দাদাভাই যেই টাইমটায় বাড়ি থাকবে সেই টাইমটা আমি লাইভ করব, আমি তাহলে কমেন্টগুলো পড়তে পারবো। তো সেরকম আমি নিয়েছিলাম, কিন্তু একটু প্রবলেম হওয়ার জন্য তো চ্যানেলটা আমার ডিলিট হয়ে গেছে। তো মন থেকে খুব ভেঙে পড়েছিলাম, খুব কান্নাকাটি করেছিলাম, খুবই কষ্ট হয়েছিল। তো আগের চ্যানেলটা আমার অতটা গ্রো করেছিল না, কিন্তু সাবস্ক্রাইবার 2,000 2,500 মতন হয়ে গেছিলো। আর 1K যখন সাবস্ক্রাইব হয়েছিল, আমি কিন্তু কেক কেটে সেলিব্রেশন করেছি, অনেকটা অনেকটা মনে আশা নিয়েছিলাম। চ্যানেলটা ওপেন করেছিলাম। আমার ইউটিউব জার্নি প্রায় 1 বছর 3 মাস। তো 1 বছর 3 মাস, তো তারপরে আমি ভেঙে পড়েছি। তোমাদের দাদাভাই বললো আরেকটা চ্যানেল ওপেন করো, তো আমি বললাম না, আর আমি ইউটিউব করবো না। একবার যখন আমার স্বপ্নটা ভেঙে গেছে, আর হয়তো আমি পারবো না, বা ভগবানও হয়তো চায় না যে আমি আর সোশ্যাল মিডিয়াতে কাজ করি। তখন বললো একটা সময় পরে গিয়ে তোমার হবেই, হবে মানে হবে, তোমাকে চেষ্টা করতে হবে, তোমাকে চালিয়ে যেতে হবে। তো আমি যথারীতিভাবে টেক চ্যানেল দেখতাম, প্রচুর প্রচুর প্রচুর, খেতে বসে রান্না করতে, এই মানে একটু সময় পেলে আমি টেক চ্যানেল দেখি। এখনও অনেক কিছু শেখার বাকি আছে, শেখার কোনো শেষ নেই, শেখার কোনো বয়স নেই, শেখার কোনো মানে তুমি যত শিখবে তত তুমি জ্ঞান অর্জন করতে পারবে, তুমি আরেকটা মানুষকে বলতে পারবে আর কি। তো আমি না, আগে যখন চ্যানেলটা, আমি প্রচুর লোকের ভিডিও দেখতাম, নর্মাল ভিডিও। তাদেরকে আমি বড় বড় যারা আরও আছে, যারা অনেকে ইউটিউব বড় বড় মানে যারা ভাইরাল হয়ে গেছে, তাদেরকে আমি অনেক কমেন্ট করতাম, কিন্তু কোনো রিপ্লাই আসতো না, কোনো রিপ্লাই আসতো না। কিন্তু তারপরে কি করব কি করব, এরকম করার পরে আমি নিজে যেটুকুনি পারতাম সেটুকুনি করে করতাম। তো তারপরে যখন চ্যানেলটা চলে গেল আমার কাছ থেকে, তারপরে অনেক ভেঙে পড়েছিলাম, খুব কান্নাকাটি করতাম, মানে খুব কষ্ট হতো যে এত কষ্ট করে, এত স্ট্রাগল করে, রাতের পর রাত জেগে, এমনও দিন গেছে 2:30 3টে বাজে, এমনও দিন গেছে ভোর 4টে পর্যন্ত আমি ভিডিও এডিট করছি। আমার তো এখন ওয়াইফাই, অসুবিধে নেই কোনো। আগে যে আমার ওয়াইফাই ছিল না, তখন পার ডেতে 2 GB ডাটা দিত, আমি সারাদিন ফোন ঘাঁটতাম না, জাস্ট ভিডিও করতাম, একটু হোয়াটসঅ্যাপটা চেক করতাম, ব্যাস হয়ে যেত। আর কিছু ফেসবুক টেসবুক সেরকমভাবে করতাম না। কারণ হচ্ছে আমি জানি আমার 2 GB ডাটা, সেরকমভাবে আমি যদি ভিডিও আপলোড করি, বড় লং ভিডিওগুলো, সেই ভিডিও আপলোড করতে গেলে আমার প্রচুর ডাটা লাগবে। তো সেই জন্য আমি সারাদিন দেখতাম না, সমস্ত সংসারের সমস্ত কাজকর্ম করে নিজের ফোন দিয়ে নিজে একা একা ভিডিও করতাম, একা একা এডিট করতাম, একা একাই রাতের বেলা ভিডিও করতে মানে এডিট করতে করতে এমনও দিন গেছে ঘুমিয়ে পড়েছিলাম। তো আমার পরের দিন তো ভিডিও আপলোড দিতেই হবে। তো সেই অনেক প্রচুর স্ট্রাগল করতে 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 একটা জায়গায় আমি দাঁড়িয়েছিলাম। আর কিছু মাস হয়তো পরে আমার মনিটাইজেশন ওপেনও হয়ে যেত, কিন্তু কী করবো, দুঃখের বিষয়। ওটা আমার জীবনের মানে ওটা চরম করুণ পরিণতি হয়ে দাঁড়িয়েছে। তো তারপরে আমি অনেক টেক চ্যানেল দেখলাম, অনেক কিছু শিখে, অনেক কিছু করে এই চ্যানেলটা আমি প্রপারভাবে তৈরি করেছি, এসইও করে সমস্তটা ক্লিয়ার করে। এখনও পর্যন্ত থাম্বনেল বানানোটা শিখছি, টুকটুক করে অনেকটা শিখেছি, এখন অনেকটা শিখছি। আমি ওই যে বললাম, আমি কোনো লজ্জা বোধ করি না, কারণ আমি যেটা পারি না সেটা আমি পারি না। আমি লোকের কাছে ওই শো অফ করবো যে আমি পারি বা কিছু, সেটা আমি করি না, কোনো দিনই করি না, আর করবও না। স্ট্রেট কথা আমার। হয়তো অনেকে শুনতে খারাপ লাগে, স্পষ্ট কথা বললে অনেকের কাছে খারাপ লাগে, কিন্তু সত্যি কথা বলতে আমি যেটা পারি না সেটা আমি গর্ব করে বলতে পারি যে আমি এটা পারি না। এটাতে তো কোনো লজ্জা নেই। আমি আরও যদি বলি যে না আমি পারি না, আমি কিন্তু আরও শিখতে পারবো, 10 জনের কাছে আমি জানতে পারবো।
তো যাই হোক, আমি কারোর হেল্প ছাড়াই আমি টেক চ্যানেল দেখে 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 নিজে নিজে একাই আমি এসিওটা করেছি, সমস্তটা ক্রাইটেরিয়া কমপ্লিট করে ইউটিউব শর্মিষ্ঠা লাইফস্টাইল বলে আমি চ্যানেলটা ওপেন করেছি। তো অনেক কিছু আগে চ্যানেলটা করতাম বলে মানে অনেকে এরকম ভাবতো কি বলতো, আমার মনে প্রচুর প্রচুর টাকা আর্নিং হচ্ছে, প্রচুর প্রচুর টাকা। এমন আমার ক্লোজ একজন ছিলেন, সে আমাকে বলেছে, আমি তখন সময় তো 2 মাস হলো ভিডিও করছি আগের চ্যানেলটা এসবি লাইফস্টাইল বলে চ্যানেলটায়। সে আমাকে বলছে, এখন তো সবাই যে ভিডিও করে সেই এখন লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, 2তলা 3তলা 4তলা বাড়ি করে ফেলছে, এক একটা ফ্ল্যাট কিনছে। তো তখন মানে আমাকে এটা শুনিয়ে শুনিয়ে বলছে যে আমিও যেহেতু ভিডিও করি আমি হয়তো অনেক প্রচুর প্রচুর টাকা আর্নিং করি। তো আমি তখন তাকে একটা কথাই বলেছিলাম, আচ্ছা যে এখন বড় অফিসার বা বড় কোনো বিজনেসম্যান, সে কি জন্ম হওয়ার সাথে সাথেই সে হয়ে গেল? তাকে কোনো কিছুই কষ্ট করতে হয়নি, কোনো কিছু স্ট্রাগল করতে হয়নি? হ্যাঁ, সে এমনি এমনি একটা বড় অফিসার বা বড় একটা জায়গায় পৌঁছে গেছে। তো আমি আজকে ভিডিও করছি 2 মাস হলো, 2 মাস মানে 60 দিন, 60 ডেজ। তো তার মধ্যে আমি মনিটাইজেশন ওপেন করে টাকা পয়সা পেয়ে আমি সমস্ত ধন দৌলত পেয়ে গেলাম? এটা কোনো কথা? বলো তো, তোমরাই বলো। মানে এগুলো আছে না, খুব জেলাস লোক, কিছু কিছু মানুষ আছে জেলাস, প্রচণ্ড জেলাস ফিল করতো। আর ইনফ্যাক্ট এখনও করে, আমাকে নিয়ে প্রচুর লোক আছে জেলাস ফিল করে, বেশি দেখবে নিজের মানুষরাই করে। তো সেসব কথা আমি পরে একদিন বলবো। কিন্তু সব কথা তো সোশ্যাল মিডিয়া এরকম বলা যায় না, মানে যেটুকুনি না বলে নয় সেটুকুনি। এরকম, যাই হোক, এরকম করার পরে তো এরকম দেখবে অনেকের থাকলে পরে সেই জিনিসটাও নষ্ট হয়ে যায়। তো জানি না কী কারণে হয়েছে, ভগবান হয়তো চায়নি চ্যানেলটা আমার দাঁড়াক বা কিছু। এই চ্যানেলটা আমি ভগবানের নাম নিয়ে করেছি। ভগবান আর তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছু করতে পারবো না। তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ তোমরা আমার পাশে থেকো। আগের চ্যানেলে আমাকে যেভাবে সাপোর্ট করেছো, এই চ্যানেলেও আমাকে সেভাবে সাপোর্ট করো। তো আমার না খুব মন খারাপ হলে আমি কিন্তু মানে সবার সামনে এরকম কাঁদতে পারি না। আমার খুব মানে কেমন একটা লাগে, মানে আমি চোখ দিয়ে দেখবে কোনো সময় আমার মন খারাপ হলে আমার জলই আসে না চোখ দিয়ে। আর যখন ভাববে মানে সবার সামনে কাঁদছি, মানে তখন সেই কষ্টের থেকে আর কষ্ট হতে পারে না। আমি কিন্তু সবার সামনে ফট করে এরকম কাঁদতে পারি না। আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে যে আগের চ্যানেলটা আমার এত দাঁড়িয়েছে, কিন্তু তারপরেও কিন্তু হাসি মুখে তোমাদের সাথে ভিডিও করছি। তো এটাই হলো জীবন। সুখ দুঃখ নিয়েই মানুষের জীবন। তো আমি মানে আমাদের ফ্যামিলির উপর একটা ঝড় বয়ে গেছে। তো সেই ঝড় আমি আগের চ্যানেলেও বলেছিলাম, ঝড় বয়ে গেছে। তো তারপর থেকে আমার ইউটিউব জার্নিটা স্টার্ট হয়েছে। মানে একা একা থাকতাম, ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম। তো সেই জন্যই তারপরে আমি আমি ওটাকে ভালোবেসে, মন থেকে ভালোবেসে ধৈর্য ধরে আমি করতে চেয়েছিলাম, কিন্তু সেটা আমার কাছে রইলো না। এই চ্যানেলটা আমি ভালোবেসে ওপেন করেছি। এখন জানি না তোমরা আমার যদি সাথে থাকো, ভালোবাসো আমাকে, একটু ভালোবাসা দাও। তো তোমাদের ভালোবাসার খুব প্রয়োজন। বলে না, নিজের থেকে আপন ভালো, নিজের থেকে পর ভালো, পরের থেকে একটা কথা আছে না, ওই রকম একটা ব্যাপার। মানে নিজের লোকের থেকে তো সেরকম শুধু খালি কি বলবো, নিজের লোকরা সেরকমভাবে তো আর বুঝতে পারে না, তাই না? নিজের লোকরা একসময় শত্রু হয়, ঠিক আছে? তো তোমরা আমার একটা ফ্যামিলি, আমি মনে করি সেটা। তোমরা আমার ফ্যামিলি, তোমরা আমার একটি পরিবার। যেমন আমার পৃথিবীতে আমার মা, বাবা, আমার বোন আর আমার হাজব্যান্ড ছাড়া আমার পৃথিবীতে আর কেউ নেই, ঠিক আছে? সেরকম এটা যেমন একটা আমার জগৎ, তোমরাও আরেকটা আমার জগৎ। তোমাদের তোমাদের ছাড়া আমার কিন্তু আগের চ্যানেলটা কোনো কিছুই দাঁড়াতো না, তোমাদের ভালোবাসা ছাড়া। তো সেরকমই আমি তোমাদের কাছে ভালোবাসা চাইছি। প্লিজ তোমরা ভালোবাসা দাও, সাপোর্ট করো। তো কী বলবো, এটাই যে আমার আগের চ্যানেলটা নেই, তোমরা প্লিজ এই চ্যানেলটিকে, আমার ভুলবশত কারণে যে মনিটাইজেশনটা ওপেন করতে পারলাম না, কি বলবো। তো আমি চেয়েছি এই ইউটিউবটা করে যেটুকুনি যেটুকুনি পাবো সেইটুকুনি একটা সময় পরে গিয়ে তো পাবো। তো সেইটুকুনি আমি আমার হাজব্যান্ডের পাশে দাঁড়াতে চাই, সংসারের জন্য করতে চাই, বাবা মার পাশে দাঁড়াতে চাই, আরও অনেক মানুষের পাশে দাঁড়াতে চাই। মানে এরকম অনেক গরিব দুঃখী আছে, দেখবে যতটা আমার দ্বারা সম্ভব হবে আমি তাদের জন্য কিছু করতে চাই। মানে খুব মানে আমি ছোটোবেলা থেকে আমার খুব শখ যে কিছু গরিব মানুষ বলো বা কিছু ওই যে অনাথ শিশুদের জন্য, অনাথ যে মানে যে পথ শিশুদের জন্য, যেমন না দেখে খুব কষ্ট লাগে, জানো তো, খুবই কষ্ট লাগে যে এই যে রাস্তায় রাস্তায় অনেকে এমন আছে পথ হারা যে শিশু, তাদের কেউ নেই, ওরকমভাবে তারা ওরকম গাছতলায়, স্টেশনে, কত জায়গায় রাত কাটায়, দেখলে না সত্যি অটোমেটিক চোখ দিয়ে জল বেরিয়ে যায়। তো আমি তাদেরকে একটা সময় আমি
যেটুকুনি পারি, আমার যেটুকুনি, আমার যদি 5 টাকা ক্ষমতা থাকে আমি 5 টাকা দিয়ে তাদের কাছে আমি হেল্প করতে পারি, এরকম একটা ব্যাপার। আমার খুব শখ এগুলো, মানে খুব ইচ্ছে, মন থেকে বলছি খুব ইচ্ছে আমার এগুলো, আমার এটা করা। সে আমি যেইটুকুনি পারি, যেটুকুনি আমার সামর্থ্যে কুলোবে, তো সেটা সবটাই তোমাদের দ্বারা হবে। আর তোমাদের হয়তো দেখছো এই যে এরকম বাড়ি ঘর দেখছো বলে তোমরা ভাবছো, মানে আমাকে এর আগে, ও হ্যাঁ এটা বলি, একটা মানে হাসি বলবো না মানে কি বলবো জানি না, আমার আগের চ্যানেলে এক ভিডিও করেছিলাম। তো ভিডিও করতে করতে একটা দিদি ভাই না দাদা ভাই জানি, যাই হোক, কমেন্ট করেছিল আমাকে যে আমি কোনোদিন নেগেটিভ কমেন্টে কোনো আমি গায়ে মাখতাম না, আমি জানি যেরকম হাতের 5টা আঙ্গুল তো সমান হয় না, আমার ভালোবাসার মানুষ বেশি, একজন দুজন একটু খারাপ কমেন্ট করছে, তাদের কি হয়েছে, তারাও একসময় আমাকে ভালোবাসতে বাধ্য হবে। তো যাই হোক, তো আমি আগের চ্যানেলে একটা ভিডিও ছেড়েছিলাম অনেকদিন আগে, তো সেই ভিডিওতে একজন কমেন্ট করেছে, দিদিভাই তোমার তো বাড়িতে সব কিছু আছে, মানে সমস্ত টোটাল ফার্নিচার আছে, তো তুমি কেন ভিডিও করো? এটাকে একটা মানে কোনো কথা? টোটাল ফার্নিচার তো আমি, অনেকের বাড়িতে তো এমনও আছে যে এই যে এখন সেলিব্রিটিরাও দেখছি ব্লগ করছে, অনেক সিরিয়াল অ্যাক্ট্রেস আছে, অনেকেই আছে কিন্তু দেখবে ব্লগ করছে। হুম, তাই বলে কি হয়েছে? তাই বলে বাড়িতে ফার্নিচার আছে বলে আমি কোনো ইনকাম করতে পারবো না? এটা তো আমার হাজবেন্ড করেছে। এই টোটাল যেমন সমস্ত যে বাড়ি ঘর বলো, এই টোটাল ফার্নিচার, ঘরের সমস্ত কিছু আমি বিয়ের পর থেকে এসেই দেখছি। আমি তো কিছু করিনি, আমি কিন্তু বিগ জিরো। আমি আমার দিক থেকে বলবো আমি ভিখারি, আমি নিজেকেই বলবো আমি ভিখারি। কারণ আমার কাছে একটা বিষ খাওয়ার মতন পয়সা আমি ইনকাম করি না। তোমাদের দাদাভাই দেয় আমাকে, আমার হাজব্যান্ড আমাকে দেয়, সেটা বড় কথা নয়, কিন্তু নিজে 2 টাকা রোজগার করলেও নিজে বলতে পারবো না আমি 2 টাকা রোজগার করে এই সংসারের জন্য করেছি বা এর জন্য করেছি বা কিছু। হ্যাঁ, আমার হাজব্যান্ডের রক্ত জল করা পয়সা একটু একটু করে এই এক একটা ইট গাঁথা হয়েছে, এই সমস্ত টোটাল ফার্নিচার করা হয়েছে, কিন্তু আমারও তো ইচ্ছে করে আমার হাজব্যান্ডের পাশে দাঁড়াতে, যে এত কষ্ট করছে, এত কিছু করছে, প্রচুর আমাদের না প্রচুর লোন আছে, প্রচুর লোন মোন করা হয়েছে, লোন করেই বাড়িঘর করা হয়েছে। আমাদের তো ওরকম, আমরা তো প্রচুর লাখপতি বা কোটিপতি নই যে আমরা ক্যাশ দেব আর আমাদের সাথে সাথে বাড়িঘর হয়ে যাবে। আমাদের প্রচুর লোন, প্রচুর লোন করে কিন্তু তোমাদের দাদাভাই একা একা পুরো জিরো থেকে হিরো, সেটা আমি একদিন পরে গল্প করবো তোমাদের সাথে, ঠিক আছে? তো ওনা খুব কঠিন মানুষ একজন, আমার যে তোমাদের দাদাভাই খুব কঠিন মানুষ, ভাঙবে তবু মচকাবে না, মনের মধ্যে কষ্ট হবে কিন্তু কাউকে বলবে না, আমাকেও বলবে না, এরকম একটা মানুষ। তো আমিও তো সেটা দেখে দেখে বুঝতে পারছি যে তার কষ্ট হচ্ছে সংসারের চালাতে, আমারও তো একটু দায়বদ্ধতা আছে তার, আমি সহধর্মিণী হিসেবে তো যখন একটা বিয়ে 7 পাকে ঘোরে তখন কি বলা হয়, দুজন দুজনের পাশে, তো ও আমার জন্য সারা জীবন করে যাবে আর আমি কিছু করবো না, এটা তো হয় না, না? তো দেখো কোথায় ছিলাম, কোথা থেকে কোথায় আসলাম। তো সমস্ত মিলিয়েই আমি এই ইউটিউবটা খুলেছি, যাতে আমি একটু আমার বাবা মার পাশে, ছোটোবেলা থেকে আমাকে প্রচুর 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 স্ট্রাগল করে মানুষ করেছে, লোকের লাথি ঝাঁটা খেয়ে আমাকে মানুষ করেছে, প্রচুর লোকের কথা, ইনফ্যাক্ট বাড়ির লোকের কথা, অনেক কথা শুনে শুনে আমার মা আমাকে কষ্ট করে মানুষ করেছে, বাবা মা দুজনেই মানুষ করেছে। হুম, তারপরে তোমাদের দাদা ভাইয়ের প্রচুর স্ট্রাগল, তো সমস্তটা দেখে তো আমি চোখ বুজে ফেলতে পারি না। তো আমি একজন হাউস ওয়াইফ হয়ে আমি কত বেশি কি করতে পারি? হ্যাঁ, হয়তো আমি আস্তে আস্তে জবের জন্য অ্যাপ্লাই করছি, ইনফ্যাক্ট করবো। হুম, তো জবটা হচ্ছে এইখানে, ঠিক আছে? এই ইউটিউবটা যেমন লাকিলি সেরকমই, তো আমি সব দিকটাই চেষ্টা করছি, ইউটিউবটাও আমি সাইডে রাখছি, ঠিক আছে? তো এখান থেকে যেইটুকুনি আসুক সেইটুকুনি দিয়ে আমি যাতে সবার পাশে দাঁড়াতে পারি, প্লিজ তোমাদের কাছে এটাই চাইছি, তোমরা একটু ভালোবাসা দিও, একটু সাপোর্ট করো। তবে বেশি আমি কিছু চাই না, অনেকটা আশা অনেকটা স্বপ্ন নিয়ে আমি এই চ্যানেলটা খুলেছি, তোমরা চাইলে প্লিজ একটু ভালোবাসা দিও, তোমাদের ভালোবাসা ছাড়া আমি কিচ্ছু করতে পারবো না। আমি আগেও বলেছি তোমরা আমার একটা ফ্যামিলি, আমার আমার টোটাল ছোট্ট আমার একটা জগৎ, এক জগতে আমার বাবা মা, আমার বোন, আমার হাজবেন্ড, ঠিক আছে? আরেক জগতে তোমরা, তোমরা কিন্তু তোমাদের সাথে কিন্তু আমাদের কিন্তু ব্লাড কালেকশন নেই, বাট দেখবে ব্লাড কালেকশন যারা থাকে তারাই কিন্তু বেশি তোমার পিঠে ছুরি মারবে, তাই তো? তো সেই জন্যই বলছি, তোমরা আমার পরম পরম বন্ধু, পরম বন্ধু, তোমাদেরকে আমি আর কি বলবো, পরম বন্ধু তোমরা। হ্যাঁ, যদি আমার কোনো আগের চ্যানেলে কোনো বন্ধু দেখে থাকো, তো তাদেরকে আমি প্লিজ বলবো তোমরা একটু প্লিজ সাপোর্ট করো, এর বেশি আর কি বলবো তোমাদের, যদি আমাকে একটু ভালোবেসে থাকো। কি বলবো তোমাদের কাছে, ভালোবাসা চাইছি, আমাকে কি একটু ভালোবাসা যায় না? বলো তো, তোমরাই বলো। আমি তো বেশি কিছু চাইছি না, তোমাদের একটু ভালোবাসা চাইছি, একটু সাপোর্ট চাইছি, তোমরা একটু সাপোর্ট করো। অনেকে এমনও তো আছে যে তাদের কোনো মানে, এখন দেখছি অনেকেই আছে মানে ফেসবুক খুললে বা
ইউটিউব খুললে পরে মানে সবার সামনে বড় বড় বা বাচ্চাদের সামনে এরকম খোলা যায় না, এখন ফেসবুক খুললেই দেখছি কি নোংরা নোংরা ভিডিও আসছে। তো তাদের ভিডিওতে গিয়ে দেখি না ভেরি নাইস, কিউট, এই সমস্ত ভিডিওতে গিয়ে দেখি কমেন্ট করছে, কিন্তু তাদের ভিডিওতে কিন্তু একদম বাজে। আমি কিন্তু সৎভাবে সমস্ত কোনো রকম উচ্ছৃঙ্খলভাবে কোনো কিছু আমি ভিডিও করি না, কিন্তু বলে না সৎভাবে তুমি করবে, কিন্তু তোমার ভগবান হয়তো সেটাও চায় না। কিন্তু আমি বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি যে সৎ পথে রয়েছে, একদিন না একদিন আমি সফল পাবো। আজ নয় পাবো না, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, একটা সময় দিয়ে তো পাবোই। ভগবান কত দেখবো আমার ধৈর্য নিতে পারে, আমি দিয়েই যাব, ভিডিও দিয়েই যাব, দেখবো ভগবানও একটা সময় গিয়ে বলবে না, এই মানুষটাকে আর কষ্ট দেওয়া যাবে না, আর ধৈর্য পরীক্ষা নেওয়া যাবে না, এবার ওকে একটু সুখের মুখ দেখাই। হুম। তো এই দেখবে তুমি কিছু যখন নিজের জন্য না, পরিবারের জন্য যখন তুমি কিছু করবে না, তখন তোমার এমনি মনে হবে তুমি পৃথিবীর সব থেকে বড় সুখ পেয়ে গেছো তুমি। তো সেরকমই একটা ব্যাপার। তো অনেক আশা, অনেক ভরসা, অনেক স্বপ্ন নিয়ে আমি এই চ্যানেলটা ওপেন করেছি, তোমাদের কাছে বারবার করে বলছি। প্লিজ, হয়তো তোমরা আমাকে বিরক্ত ভাবছো যে বারবার এক কথা বলছে, কিন্তু আমি তোমাদেরকে সত্যি খুব মন থেকে বলছি, তোমরাই আমার ফ্যামিলি, আরেকটা জগৎ বলতে পারো। কিছু ভুলবশত আগের চ্যানেলটা আমার নষ্ট হয়ে গেছে, কি করা যাবে। হয়তো কিছু খারাপ হয়েছে, তার পেছনে কিছু ভালোও লুকিয়ে আছে, ভগবান সেটাই মনে করেছে। কারণ আজ পর্যন্ত আমার লাইফের সাথে যা যা আমার সাথে অঘটন ঘটে গেছে, এই কম বয়সের মধ্যে আমি যা ফোকাস সমস্ত কিছুর উপর দিয়ে করেছি, মানে যা আমি ফেস করেছি, আমি চাই না আর কারোর জীবনে এরকম হোক। হ্যাঁ, এই ইউটিউবটা চলে গেছে তার জন্য কিন্তু আমার কষ্ট হচ্ছে, ইউটিউবটা চলে যাওয়ার জন্য কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু যেই কষ্টটা আমি মুখে বলতে পারছি না, ঠিক আছে, তো সেটা এখনো সময় আসেনি, তোমাদেরকে অবশ্যই আমি বলবো। তো এই যে এই চোখের জলটা যে এসছে না, সেই চোখের জলটা কিন্তু এই ইউটিউবটা চলে যাওয়ার জন্য আসেনি। ইউটিউবটা চলে গেছে, আমি হয়তো আবার একটা সময় পরে দাঁড়াবো বা সব কিছু, সরি সরি। তো এই যে চোখের জলটা এসছে, এটা কিন্তু আমার জীবনে একটা মানে ঝড়, বিশাল বড় ঝড় বলতে পারো, সেই জায়গা থেকে অটোমেটিক চলে আসছে। তো সেই 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 কথাটা বললে আমি ভিডিও আর করতে পারবো না, সেই কথা বললে আমি এখনো ভিডিও করতে পারবো না, সরি। তো চলো অন্য কথা বলি, চাইলে যদি একটু মনের ভেতরটা একটু হালকা হয়। আমি এই ভিডিওটা করে না, আমি সেই কষ্টটা একটু ভুলে থাকতে পেরেছি। যেই কষ্টটার কথা আমি বলছি, এই কষ্টটার কথা আমি তোমাদের কাছে অবশ্যই শেয়ার করব, অবশ্যই আমি শেয়ার করবো, কারণ তোমরা আমার একটা ফ্যামিলি, তোমাদেরও জানা উচিত আমার সুখ দুঃখের কথা, যে আমার সুখটা তোমাদের সাথে শেয়ার করি, কষ্টটা আমি শেয়ার করব। তো একটু আমি নিজেকে একটু শক্ত করে নিই, মানে এখনও না পারছি না শক্ত করতে, সেই জায়গাটা থেকে খুব কষ্ট হয়, খুব কষ্ট হয় সেই জায়গাটাতে, ঠিক আছে। তো সেই জায়গাটা থেকে আমি একটু নিজেকে দাঁড় করিয়ে নিই, তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করবো। আমি জানি না সেই ভিডিওটা আমি যখন করবো, টোটাল ভিডিওটাই হয়তো আমার চোখ দিয়ে খালি জলই বেরোবে তোমাদের সাথে কথা বলতে গেলে। তো চলো, আর আর আমি মনে বলতে পারবো না, কারণ সেই কথাটা আমার মনে পড়ে গেছে। তো আর আমি আর নিজেকে ঠিক রাখতে পারবো না এখন, বলতে মানে কথাই বলতে পারবো না আমি। তো যেটুকুনি আমি ভাবলে না কষ্ট হয়। তো চলো, তো যেই ভিডিও মানে আগের চ্যানেলটা কেন কী কারণে নষ্ট হয়ে গেছে আমার হাত থেকে, মানে আমারই ভুলের জন্য, একটা ভুলের জন্য ডিলিট হয়ে গেছে আমার হাত থেকে। তো তারপরে এই চ্যানেলটা ওপেন করেছি। তো এই কারণের জন্যই আমার আজকে এই চ্যানেলটা নেই। তো আর এই চ্যানেলটা এখন করেছি, এখন এটাকে আস্তে আস্তে আমি দাঁড় করাবো চেষ্টা করব, ঠিক আছে। তো চলো, তোমরা দেখতেই পেলে যে একটা কষ্ট বলতে গিয়ে না, দেখবে একটা আসে, একটা কষ্ট কথা তুমি যদি মনে করো না, তোমার হাজারো কষ্ট মনে পড়ে যাবে মনের মধ্যে। আমার লাইফে এই যে কষ্টটার জন্য আমার চোখ দিয়ে আজকে জলটা বেরোলো, আমার সহজে কিন্তু আমি সবার সামনে কিন্তু কাঁদতে পারি না, কারোর সামনে আমার চোখের জল আসে না, ইনফ্যাক্ট তোমাদের দাদাভাইয়ের সামনে আমার সেরকমভাবে জল আসে না। যখন একা থাকি তখন কষ্টটা খুব কাঁদি, খুব কাঁদি, কিন্তু সেটা আমি কাউকে দেখিয়ে কাঁদি না,
ঠিক আছে, আমি মনের ভেতরে কষ্টটা চেপে রেখে দিই, সবার সামনে আমি দেখাই না, কিন্তু আমার এই মনের মধ্যে প্রচুর মানে একটা বিশাল কষ্ট রয়েছে, বিশাল। সেই কষ্টটা আমি জানি না, এটা কেউই মানে কমাতে পারবে না এই কষ্টটা, স্বয়ং ভগবানও পারবে না এই কষ্টটা। তোমাদেরকে বললে অবশ্যই হয়তো তোমরাও বুঝবে যে কি কষ্টের কথা বলছে দিদিভাই। তো চলো, আর আমি বলতে চাই না, কারণ এই কষ্টের কথা বলতে গেলে আমার ওই কষ্টের কথা, এই কষ্টের কথাটা আমি তো বললাম, ইউটিউবটা আমার কেন আমি নষ্ট হয়ে গেল, আমার হারিয়ে গেল জীবন থেকে। তো সাবস্ক্রাইব পূর্ণ হয়েছিল, ওয়াচ টাইম কিছুদিনের জন্য হতো, তো সেটাও গেল। যাই হোক, এখন এটাতে ফোকাস দেবো, এটাতে অনেক ভালোবাসা চাই তোমাদের কাছে, প্রচুর ভালোবাসা চাই, প্রচুর প্রচুর ভালোবাসা চাই। ঠিক আছে, প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট করছি। তো চলো, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। চলো, টাটা, বাই, গুড নাইট বলে দিই। হ্যাঁ, কারণ তখন গুড ইভিনিং দিয়ে শুরু করেছি, এখন আমি অ্যাডভান্স আমি গুড নাইট বলে দিলাম। কেউ আর ভেবো না যে এখনই গুড নাইট, না, আমি অ্যাডভান্স বলে দিলাম, কারণ তোমাদের সাথে তার রাতে কথা হবে না। চলো, টাটা।